হঠাৎ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের রাজনীতি। বলা হয়েছিল তিনি বিদেশে পালিয়ে গেছেন, মূলত তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই অপরাধে বিমানবন্দরে দায়িত্ব পালন করা বেশ কয়েকজনকে পড়তে হয়েছিল শাস্তির মুখে। দেশজুড়ে আলোচিত সেই ঘটনার এক মাসের মাথায় দেশে ফিরলেন আওয়ামী লীগ আমলে 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। 8 জুন রোববার গভীর রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। দেশ ছাড়ার মতোই তার এই আকস্মিক দেশে ফেরা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগের অনেক নেতাকে বিমানবন্দর থেকে আটক করা হলেও আব্দুল হামিদকে কেন যেতে দেওয়া হলো গত 1 মাস অনেকের মনেই এমন প্রশ্ন ছিল। আবার দেশ ত্যাগের পর কেনই বা তিনি ফিরে এলেন, এ নিয়ে কৌতূহলী সাধারণ মানুষ। কেন্দ্র থেকে তৃণমূল, আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা যেখানে দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছেন, সেখানে বিদেশে গিয়েও আব্দুল হামিদের দেশে ফেরা অনেকের কাছেই বিস্ময়কর। তবে পারিবারিক সূত্র বলছে, পরিস্থিতি যাই হোক না কেন জীবনের শেষ সময়টা বিদেশে কাটাতে চান না আব্দুল হামিদ। দেশের মাটিতেই মরতে চান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আর এমন ইচ্ছা বা আলোচনার কারণ তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার ক্যান্সারটা হচ্ছে রাইট লাংয়ের লোয়ার পার্টে। মুখ্য চিকিৎসা হচ্ছে একটা রেডিয়েশন দিচ্ছে, আর কি 3টা ডোজ আর কি দিল, এবং 3 মাসের জন্য ফলো আপ করতে বলছে, আবার 3 মাসের জন্য। জানা গেছে 1 মাস থাইল্যান্ডে চিকিৎসা নিলেও চিকিৎসকেরা খুব বেশি আশার বাণী শোনাতে পারেনি তাকে। ক্যান্সার 3য় ধাপ ছাড়িয়ে প্রায় 4র্থ ধাপে পৌঁছেছে। দিন দিন শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। হুইল চেয়ারে করেই তাকে চলাফেরা করতে হচ্ছে এই মুহূর্তে। ক্যান্সারটা বলা যায় 3rd and 4th স্টেজের। জি, মানে লাস্ট স্টেজ, জাস্ট টু টাচ দি লাস্ট স্টেজ। জি, এরকম। বিদেশের মাটিতে গত 1 মাসে অস্থির হয়ে পড়েন আব্দুল হামিদ। দেশে ফিরতে ব্যাকুল হয়ে ওঠে তার মন। ক্যান্সারে আক্রান্তের কথা তিনি জানলেও মনোবল হারাননি। মেন্টালি সে আবার খুব স্ট্রং, যে মারা যাব তাতে কি। আচ্ছা, ওসব যাই হোক, মেন্টালি খুব স্ট্রং। ব্যাংককে সাবেক এই রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন শ্যালক নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার। রোববার রাতে আব্দুল হামিদকে বিমান থেকে হুইল চেয়ারে করে নামানো হয়। তার পরনে লুঙ্গি ও নীল রঙের একটি চাদর দেখা গেছে। বিমানবন্দর থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানে রেখেই তার চিকিৎসা চলবে। গত 7 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৈষম্য বিরোধী আন্দোলনের কিশোরগঞ্জের এক মামলার আসামি হয়েও তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়। ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময় 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি 2য় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের 24 এপ্রিল তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছাড়েন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।